নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে জন্মাষ্টমী স্পেশাল সিমাই পায়েস তৈরি করার রেসিপিটা শেয়ার করি। তো আমি এখানে সবগুলো সিমাই প্যাকেট থেকে বার করে একটা থালায় নিয়ে নিয়েছি। এগুলো আমি রেডিমেড দোকান থেকেই কিনে এনেছি। আর তারপরে তো একদম কড়া গরম হয়ে গেলে ভালো করে তাতে আমি পরিমাণ মতো ঘি দিয়ে ঘিটা খুব ভালোভাবে কড়ার চারিদিকে করে দেবো। এবং তারপরে তো আমি সিমাইগুলো দিয়ে একে একে সিমাইগুলো সব ভেঙে নেব। বড্ড ছড়িয়ে যাচ্ছিলো, তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ভেজে আমি আবার নামিয়ে রেখেছি। আর দেখছো ঘির পরিমাণ কিন্তু আমি এখানে অনেকটাই দিচ্ছি, একটু বেশি করেই দেবে, টেস্টটা তাতে ভালো আসবে। আর তারপর সেই একই কড়াইতে আমরা এখানে দুধ দিয়ে দেবো। যতটা দরকার দুধ সিমাই অনুযায়ী দেবে। দেওয়ার পর অল্প একটু জল দেবো। আর তারপরে দুধটা খুব ভালোভাবে ফোটার জন্য রেখে দেবো। দুধ ফুটে এলে তাতে আমি অল্প একটু এলাচ আর কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এক বাটি মতো চিনি দিয়েছি। আগেরবার আমি বলেছিলাম পায়েসে একটু বেশি মিষ্টি হয়ে গেছে, তাই এবার আমি চেষ্টা করেছি মিষ্টিটা কম রাখার। আর তারপরে দুধ আরও ভালোভাবে চিনির সাথে গলে গেলে আমরা যে সিমাই ভাজাটা ছিল ঘিয়ের সাথে, সেটা দিয়ে খুন্তির সাহায্যে সিমাইগুলো আমরা নামিয়ে নামিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই মিষ্টি জিনিসে যেহেতু বেশি এখানে নুন লাগে না, তাই জন্য অল্প একদম নুন দেবে। দেওয়া হয়ে গেলে একদম গাঢ় করে নামিয়ে নিয়ে এসে আজকে সুন্দর রেসিপি সিমাইয়ের পায়েস।